শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুধা পুজোর কাজ নিয়ে ব্যস্ত। তখনই মেন্টাল হসপিটাল থেকে এক দারোয়ান ফোন করে জানায় যে সুধার কথা মতো রণজয়কে জানিয়ে দেওয়া হয়েছে যে সবাই নাকি দেশের বাড়িতে গিয়ে আছে, আর ঠিক সেই সুযোগে রণজয় হাসপাতাল থেকে পালিয়ে গেছে। কথাটা শুনেই সুধা একটু থমকে গিয়ে বলে, ঠিক আছে, আমরা এখন থেকে বাকিটা সামলে নেব, বলে ফোনটা কেটে দেয়। ঠিক সেই সময় আশুতোষবাবু এসে সুধাকে জিজ্ঞেস করে হসপিটাল থেকে ফোন করেছিল। যেহেতু রণজয় পালিয়েছে তাই সে জেলার পুলিশ অফিসারকে ফোন করে ফোর্স পাঠানোর কথা বলে। অন্যদিকে ওয়ালের আড়ালে দাঁড়িয়ে থাকা রণজয় সুধা আর আশুতোষবাবুর ফিসফিসানি দেখে মনে মনে ভাবে, এরা এত চাপা গলায় কী এমন কথা বলছে। ঠিক তখনই সুধার নজরে রণজয় পড়তেই সুধা চিৎকার করে বলে, ওখানে কে দাঁড়িয়ে আছে? কথাটা শোনা মাত্রই রণজয় ছুটে পালাতে শুরু করে, আর সুধা হাতে থাকা কাঠের টুকরো দিয়ে রণজয়ের মাথায় জোরে আঘাত করে বসে। রণজয় ব্যথায় কাতর হয়ে বলে, আমি এই গ্রামের মুখার্জি বাড়ির ছেলে, আপনাদের প্রতিবেশী, পুজো দেখতেই এখানে এসেছিলাম। রণজয়ের এমন আচরণে তেজ বলে ওঠে, আচ্ছা, আমি সুধার হয়ে ক্ষমা চাইছি, সুধা ঠিক চিনতে পারিনি, আপনি কিছু মনে করবেন না, তাছাড়া আপনার মাথায় তো লেগেছে, চলুন আমি গরম দিয়ে দিই। তখনই রণজয় বলে, না না, দরকার নেই, আমাদের গ্রামে জয়ের বুটি আছে, সেটা লাগালে ব্যথা কমে যাবে, বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সুধার ভিতরে তখনই সন্দেহ জাগে। সে তেজকে বলে, আমার খুব অস্বাভাবিক লাগছে, লোকটা কেমন যেন চেনা চেনা লাগলো, কিন্তু তুমি ওকে কেন যেতে দিলে? সে কি সত্যি আমাদের প্রতিবেশী নাকি অন্য কেউ? তেজ সুধাকে আশ্বস্ত করে বলে, তোমার এমন ভাবনার দরকার নেই, রণজয় এখানে আসতে পারবে না, তাছাড়া ওকে তো সারাক্ষণ পুলিশ পাহারা দিচ্ছে, ওখান থেকে সে বেরোবে কি করে? পরের ঘটনায় দেশের বাড়ির বাগানে বনফায়ার জ্বালিয়ে তেজ, সুধা, ঝিনুক, সমুদ্র সবাইকে নিয়ে আসে। তেজ তখনই বলে, এখানে বনফায়ার জ্বালিয়ে আমাদের আগে নিয়ে এলে কেন? কিছুক্ষণ পরেই জ্যোৎস্না আশুতোষবাবুকে সঙ্গে নিয়ে আসে আর বলে, আজ নাইট কাপেল হবে, সবাই মিলে আড্ডা হবে, হাসি মজা হবে। ঠিক তখনই ডক্টর মোহিত রেশমিকে নিয়ে এসে বলে, যেহেতু এখানে কাপলদের আড্ডা হবে তাই আমাদের থাকা ঠিক হবে না। ডক্টর মোহিতের কথা শুনে সুধা বলে, কাপল মানে শুধু স্বামী স্ত্রী নয়, বন্ধুবান্ধবীরাও কাপল হতে পারে, তাই সবাই এই শীতের রাতটা আড্ডাটা উপভোগ করতে পারবে। ঝিনুক তখন বলে, চলো তাহলে আমরা সবাই আমাদের নিজেদের মতো প্রাইভেসি রেখেই মজাটা শুরু করি। তখন সুধা বলে, আগে বাবা মা সবাই আসুক, তারপর মজা শুরু করব। ঝিনুক তখন বলে, ভেতরে সিনিয়র জুনিয়ররা বসে গল্প করছে, আমরা আর এখানে আড্ডা মারব না কেন? অন্যদিকে তেজ সুধার হাত ধরে একটু দূরে নিয়ে গিয়ে বলে, সবাই নিজেদের মতো প্রাইভেসি নিয়ে মজা করবে, আর আমি ভাবলাম আমার বউকে নিয়ে একটু সময় কাটাবো, কিন্তু কিছুই হলো না, তুমি আমাকে কিছু বলতে পারছো না, কারণ সবাই ভুলেই গেছে আজ আমাদের অ্যানিভার্সারি। সুধা তখন চুপ করে থেকে বলে, সত্যি কি ওরা ভুলে গেছে, নাকি ওরা আমাদের আড়ালে কিছু করছে? অন্যদিকে তরি ছুরি হাতে সিনিয়রদের বলে, সবাই তাড়াতাড়ি কাজ শেষ কর, বাবা মাকে অ্যানিভার্সারির সারপ্রাইজ দিতে হবে। ইন্দ্রজিৎ বশিমল্লিক বেলুন ফোলাতে না পারলে তরি বলে, তুমি এত সময় নিচ্ছ কেন, তাড়াতাড়ি বেলুনগুলো ফুলিয়ে ফেলো, রেস্ট নেওয়া চলবে না। তরি আবার পোলোর ঠাম্মিকে বলে, তুমি কাজ না করে এভাবে হাঁটছ কেন, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। পরের দৃশ্যে দেখা যায় রণজয় টেবিলের নিচে গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে রেখে ধীরে ধীরে গ্যাস চালিয়ে দেয়, আর মনে মনে বলে, আজ অ্যানিভার্সারির আসল সারপ্রাইজটা আমিই দেব, রণজয় ঘোষালি দেবে। অন্যদিকে ঝিনুক বলে, আজকে নাইট আড্ডা স্পেশাল ইভেন্ট হচ্ছে, সবাই চোখ বাঁধা অবস্থায় নিজের বরকে খুঁজে বের করবে। তেজ তখনই বলে, এই গেমটা আমার দারুণ পছন্দ, কারণ সুধা সারাক্ষণ আমাকে খুঁজোচ্ছে, আজ দেখি সে চোখ বেঁধে আমাকে চিনতে পারে কিনা। আশুতোষবাবু তখনই বলে, আমিও দেখতে চাই আমার পুলিশ অফিসার মেয়েটা তার ডাকাত স্বামীর পরিচয় খুঁজে বের করতে পারে কিনা। কিছুক্ষণ পরে খেলা শুরু হয়, সবাই সবাইকে খুঁজে ফেলে। সমুদ্র তখন একটু মন খারাপ করে বলে, আমার বউ আমাকে খুঁজলই না। তখন ঝিনুক বলে, আমি তো আগেই বলেছিলাম আমি কাউকে খুঁজব না। আরেক পাশে রণজয় ঝোপের আড়ালে দাঁড়িয়ে ডক্টর মোহিত আর রেশমিকে দেখে মনে মনে পুড়ে যায়। সেভাবে, রেশমি, তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এত তাড়াতাড়ি আমাকে কিভাবে ভুললে? তবে যাই হোক, তুমি আমার প্রাণপ্রিয়া বউ, আমি না হলে আর কেউ তোমাকে পাবে না, আমি নিজেই তোমাকে শেষ করে দেব। অন্যদিকে সিনিয়র জুনিয়র সবাই মিলে তেজ আর সুধার অ্যানিভার্সারি সারপ্রাইজ সাজিয়ে রাখে। ঘরটা একেবারে আলোয় ঝলমল। আগামী পর্বে দেখা যাবে সবাই সাজানো ঘরে দাঁড়িয়ে আছে, কিন্তু রেশমিকে কোথাও দেখা যাচ্ছে না। সুধা তখন বলে, আমরা সবাই এখানে আছি, রেশমি কোথায়? ঠিক তখন তেজ যখন বাড়ির দিকে যায় দেখে দরজা বাইরে থেকে বন্ধ। ডক্টর মোহিত নেই, বুঝাতেই পারি কিছু একটা অঘটন ঘটছে। ঠিক সেই সময় টেবিলের নিচে রাখা গ্যাস সিলিন্ডারে গ্যাসের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে।